ভবানী ভবনের উদ্দেশ্যে ভাটপাড়ার বিধায়ক পবন সিং দুবার হাজিরা এড়ানোর পর ভবানী ভবনের উদ্দেশ্যে অর্জুন পুত্র। ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতি মামলায় তলব। ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতি মামলায় তলব। দুবার হাজিরা এড়ানোর পর ভবানী ভবনের উদ্দেশ্যে অর্জুন পুত্র পবন সিং তিনি এবার হাজিরা দিচ্ছেন। দুবার হাজিরা এড়ানোর পর এই হাজিরা। ভবানী ভবনের উদ্দেশ্যে ভাটপাড়ার বিধায়ক পবন সিং দুবার হাজিরা এড়ানোর পর ভবানী ভবনের উদ্দেশ্যে অর্জুন পুত্র পবন। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ। ভবানী ভবনের উদ্দেশ্যে ভাটপাড়ার বিধায়ক পবন সিং দুবার হাজিরা এড়ানোর পর ভবানী ভবনের উদ্দেশ্যে অর্জুন পুত্র। দেখো, গত দুবারে ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিংকে ভবানী ভবনের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছিল যে ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতি মামলায় 4 কোটি টাকা পবন সিং এর অ্যাকাউন্টে গেছিল। সেই তদন্তের খাতিরেই কিন্তু বারবার করে পবন সিংকে ডাকা হলো। গত দুবার বিভিন্ন কারণ দেখিয়ে পবন সিং কিন্তু বলা দিচ্ছিলেন এবং অবশেষে আজকে পবন সিংকে যখন ডাকা হয়, পবন সিং কিছুক্ষণ আগে ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা রক্ষীরা রয়েছেন, তারা যাচ্ছেন এবং তারা কথা বলছেন এবং কি কারণে তাকে ডাকা হচ্ছে সেই বিষয়গুলো বলবে। এবং তাছাড়া যে এই অ্যাকাউন্টে যে 4 কোটি টাকার যে মামলাটা, এখন টাকা গিয়েছিল, কি কারণে গিয়েছিল, তিনি কেন সেই কাজ করেননি এবং সেই অ্যাকাউন্ট থেকে আরেকটি অ্যাকাউন্টে 4 কোটি টাকা কেন ট্রান্সফার করা হলো, সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু পবন সিংকে আজকে প্রশ্ন করা হতে পারে। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের আরেকটি দাবি যে পবন সিং এই গত দুবার গ্রেপ্তারি পরোয়ানা গ্রেপ্তারের ভয়তে তিনি যাননি, আজকে যাচ্ছেন। যদি আইনের মতো থাকে তাহলে কিন্তু পবন সিং এর গ্রেপ্তার হতে পারে। ধন্যবাদ তোমার শুভজিৎ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং।